আসসালামু আলাইকুম। আপনার সিটি ব্যাংক থেকে একুয়া প্রিপেড কার্ডে আপনি কিভাবে ফান্ড ট্রান্সফার করবেন, আপনার ফান্ড ট্রান্সফার হতে কত সময় লাগবে এ বিষয়ে কথা বলবো। আপনি খুব সহজে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। আপনার সিটি ব্যাংক থেকে একুয়া কার্ডে ফান্ড ট্রান্সফার করার জন্য আপনার সিটিটাচ একটি অ্যাপ থাকবে। আপনি এই অ্যাপে প্রবেশ করবেন। এরপর আপনার সিটিটাচ অ্যাকাউন্টে লগ ইন করবেন। আপনার সিটিটাচ অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনি ট্রান্সফার নামে একটি অপশন দেখতে পাবেন। আপনি ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। ট্রান্সফার অপশনে ক্লিক করার পর আপনাকে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। আপনি বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনি অ্যাড বেনিফিশিয়ারি এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনি ট্রান্সফার টাইপ এই অপশনে ক্লিক করার পর ট্রান্সফার আদার ব্যাংক এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনি নিকনেমটি বসাবেন। আপনার যে একুয়া কার্ডটি থাকবে তার কার্ডে যে একটি নাম থাকবে, তার যে একটি নিকনেম থাকবে, আপনি তার নিকনেমটি বসাবেন। এরপর আপনাকে অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করতে হবে। আপনি অ্যাকাউন্ট টাইপ এই অপশনে ক্লিক করার পর আপনি অবশ্যই অ্যাকাউন্ট অপশনটি সিলেক্ট করবেন। এরপর আপনাকে অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে। একুয়া কার্ডে যে আপনার একটি নাম্বার থাকবে, আপনার একুয়া কার্ডের অবশ্যই একটি 16 সংখ্যার নাম্বার থাকবে। আপনার কার্ড নাম্বারটি কালেক্ট করে বসাবেন। এরপর আপনার অ্যাকাউন্ট হোল্ডার নেম বসাতে হবে। যার নামে কার্ডটি থাকবে আপনি তার নামটি বসাবেন। এরপর আপনাকে ব্যাংক সিলেক্ট করতে হবে। আপনি ইস্টার্ন ব্যাংক সিলেক্ট করবেন। এরপর আপনার ব্যাংকটি যে ডিস্ট্রিক্টে থাকবে আপনার ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি যে ব্রাঞ্চ থেকে আপনি কার্ডটি রিসিভ করবেন আপনার ব্রাঞ্চের নামটি সিলেক্ট করতে হবে। এরপর আপনি বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার বসাবেন। আপনার মোবাইল নাম্বার জানা থাকলে বসাবেন, জানা না থাকলে আপনি অ্যাভয়েড করতে পারেন। একইভাবে আপনার ইমেল আইডি জানা থাকলে বসাবেন, জানা না থাকলে আপনি অ্যাভয়েড করতে পারবেন। এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার কার্ডের ইনফরমেশনগুলো দেখতে পাবেন। ইনফরমেশনগুলো ঠিক থাকলে আপনি পুনরায় নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার কার্ডটি সিলেক্ট করবেন। আপনার কার্ড সিলেক্ট করার পর আপনার কার্ডের পিন নাম্বার বসাবেন। পিন নাম্বার বসানোর পর আপনি অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর আপনার বেনিফিশিয়ারি অ্যাড হবে। এরপর আপনার একুয়া কার্ডে ফান্ড ট্রান্সফার করার জন্য আপনি আদার ব্যাংক এই অপশনে ক্লিক করবেন। আদার ব্যাংক এই অপশনে ক্লিক করার পর আপনাকে অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। আপনার সিটি ব্যাংকের অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন। আপনার সিটি ব্যাংকের অ্যাকাউন্ট সিলেক্ট করার পর আপনাকে নিকনেম সিলেক্ট করতে হবে। আপনি যখন বেনিফিশিয়ারি অ্যাড করবেন আপনি যে নিকনেমটি বসাবেন এই নিকনেমটি আপনি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আপনাকে ট্রান্সফার অ্যামাউন্ট বসাতে হবে। আপনার একুয়া কার্ডে আপনি কত টাকা ট্রান্সফার করবেন আপনি অ্যামাউন্টটি বসাবেন। এরপর আপনি ট্রান্সফার মোড এই অপশনে আপনি ইএফটির মাধ্যমে ট্রান্সফার করতে পারবেন। আপনি অবশ্যই ইএফটিএন অপশনটি সিলেক্ট করবেন। আপনি যদি ইএফটির মাধ্যমে ফান্ড ট্রান্সফার করেন সর্বোচ্চ আপনার 3 কর্মদিবস সময় লাগবে ফান্ডটি ট্রান্সফার হতে। এরপর আপনি কার্ডের তথ্যগুলো দেখতে পাবেন, আপনার কার্ড নাম্বার দেখতে পাবেন, আপনার ব্যাংক নেম দেখতে পাবেন। এরপর আপনাকে রিমার্কসে কিছু লিখতে হবে। আপনি কি কারণে ট্রান্সফার করবেন আপনি অবশ্যই লিখবেন। এরপর আপনার ওটিপি টাইপ আপনি সিলেক্ট করবেন। এরপর আপনি ট্রান্সফার অপশনে আপনি এখনই পে করলে আপনি পে নাও অপশনে ক্লিক করবেন, অথবা আপনার ইচ্ছে মতো সময় আপনার পেমেন্ট করার জন্য আপনি শিডিউল পেমেন্ট এই অপশনটি সিলেক্ট করতে পারবেন। আপনি আপনার ইচ্ছে মতো সিলেক্ট করার পর আপনি পে নাও অপশনে ক্লিক করবেন। পে নাও অপশনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড আসবে। কোডটি আসার পর আপনি কোডটি বসাবেন। কোডটি বসানোর পর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার ফান্ডটি ট্রান্সফার হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ট্রান্সফার করার পর থেকে আপনার কার্ডের মধ্যে টাকাটি আসতে সর্বোচ্চ 3 কর্মদিবস সময় লাগবে। আশা করছি আপনারা খুব সহজে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে নতুন বিষয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।